হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের ঘরের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো ছোট সরস্বতী ঠাকুর কিভাবে বাঁধতে হয়। তো দেখো ছোট সরস্বতী ঠাকুরের আমি এখন পাটা বেঁধে নিচ্ছি, কারণ সবসময় আগে ঠাকুর বাঁধার আগে পাগুলো বেঁধে নেওয়া দরকার। তো পা বাঁধার আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, শর্ট ভিডিও, তোমরা অবশ্যই দেখেছো। তো এটা আমি লং ভিডিও দিচ্ছি, কারণ হচ্ছে লং ভিডিও দিলে তোমাদের ঘরে দেখতেও সুবিধা হবে, আর আমি যে কথাটা বলবো সেটাও তোমাদের তোমাদের কাজে লাগবে। তো দেখো প্রথমেই পাটা বেঁধে নেওয়া উচিত, কারণ হচ্ছে যে কোনো ঠাকুর করার আগে অবশ্যই আগে পাটা করে নেওয়া দরকার, না হলে বুঝতে পারবে না ঠাকুরটা কেমনভাবে বাঁধবে। তো দেখো আমি প্রথমেই পাটা বেঁধে নিলাম। পাটা বেঁধে নেওয়ার পর তারপরে এবার আমি ঠাকুরের মাজা কোমর সব কিছু বেঁধে দেবো। তো প্রথমেই তোমরা এইভাবে একটা খড় নেবে, খড়টা নিয়ে তোমরা এইভাবে ভালো করে এটার সাথে আগে বেঁধে নেবে, যে কোনো কাঠামোর সাথে আগে বেঁধে নেবে। তো তোমরা বেঁধে নেওয়ার পর তারপরে পাটা সেট করবে। আমি যেভাবে সেট করছি তোমরা এইভাবেই পাটা সেট করবে, মানে ঠাকুর যেভাবে বসে থাকে বা যেভাবে দাঁড়িয়ে থাকে, কোমরটা যেদিকে হেলিয়ে থাকে সেদিকটা একটু বেশি করে খড় দিয়ে সেদিকটা বেশি করে হেলাবে, ঠিক আছে? তো তোমরাও এইভাবেই চাইলে শিখে যাবে। আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের ঘরে দেখতে দিচ্ছি, এমনভাবে কেউ দেখাই না। তো আমি চাইছি যে তোমরাও কিছু শেখো, যারা যারা নতুন এইসব কাজ করছো তোমরা, আমিও চাই যে তারাও যেন তোমরা আমার দেখে দেখে তোমরাও কিছু শিখতে পারো। আর তোমাদের ঘরে বলে দিই, বিভিন্ন রকমের সরস্বতী ঠাকুর, ছোট বড় সরস্বতী থেকে যে কোনো ঠাকুর আমার কাছে অর্ডার দিতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? ডেলিভারি আমি দিয়ে আসবো তোমাদের সাথে। তোমরা যদি বলো যে অর্ডার দেবো, তো আমি তাহলে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই তোমাদের ঘরে শেয়ার করবো, তো তোমরা অর্ডার দিতে পারো। এবং এবং এটাও বলে দিই যে তোমাদের যেরকম মডেলের সরস্বতী বা যে কোনো ঠাকুর লাগবে, সে ঠাকুরের ছবি হোয়াটসঅ্যাপ করবে, আমি সেইভাবেই তোমাদের ঘরে বানিয়ে দেবো, আর রেটটাও বলে দেবো কেমন। তো তোমরা যদি নিতে চাও আমি কন্ট্যাক্ট নাম্বার দেবো, তোমরা অবশ্যই চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমাদের ঘরে এই যে আমি খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দিচ্ছি, তোমরা এইটা দেখে অনেক তোমাদের অভিজ্ঞতা হবে। তোমরা 2-4 বার করার পর তোমরা আরামসে শিখে যাবে। আমি যেমন তখন আগে পারতাম না, কিন্তু এখন পারি। তো আমি এখন শিখে গেছি। তো আগে তো আর ইউটিউব ছিল না যে আমি ইউটিউব দেখে শিখবো, তো আগে আমাকে কাজ করতে হয়েছে, তারপরে আমি শিখতে পেরেছি। আর এখন ইউটিউব চলে এসেছে, তোমরা ইউটিউবে সব জিনিস দেখলে ইউটিউব থেকেই তোমায় দেখতে দেবে। তো আমি বলছি বারবার, তোমরা যারা এসব কাজ করতে চাও তো তোমরা ইউটিউব থেকে সার্চ মারো, তো দেখতে পাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা, যদি এই ধরনের ভিডিও ভালো লাগে বা এই ধরনের কাজ তোমরা করতে চাও। তো আমি বেশি কিছু আর বলবো না, তোমরা দেখতে থাকো আর বলবে ঠাকুরটা বাঁধাটা কেমন হয়েছে, আর তোমরাও এইভাবেই শিখে যাবে। তোমরা এইভাবেই কাজ করো, তোমরাও শিখে যাবে। খুব সহজ, কিন্তু টান টান করে একটু বাঁধতে হবে, এটাই যা।